আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা লাহুল খালকু ওয়াল আমর। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف: لا يحل مال المعاهدين إلا بحقها أو كما قال عليه الصلاة والسلام। অধ্যকার মাদ্রাসাতুল মদিনা আল আরবিয়া আল মিসবাহ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত বাৎসরিক বক্তৃতা প্রতিযোগিতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিদগ্ধ পরিচালক, দক্ষ উপস্থাপক ও উপস্থিত সুধীবৃন্দ, সকলকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, যখন সারা বিশ্বের সমাজ ব্যবস্থা মানবতার মূলে কুঠারাঘাত আনছে, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআর আহ্বানকে উপেক্ষা করে জনগণকে সমস্ত ক্ষমতার উৎস ঘোষণা দেওয়া হচ্ছে, মদিনার সনদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে উপেক্ষা করে মানব রচিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে উন্নতির সোপান মনে করা হচ্ছে, যার ফলে সমাজ চলছে জোরজার মূল্যুক্তার নীতিতে, চলছে জুলুম শোষণার ক্ষমতার দাপট। ঠিক এমন এক মুহূর্তে সকল গুণে ধরা রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দিয়ে মদিনার সনদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র পরিচালনা সম্পর্কে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহু তাআলা। প্রিয় উপস্থিতি, মদিনা সনদে একটি আদর্শ শান্তিপূর্ণ সুশৃঙ্খল রাষ্ট্র পরিচালনার জন্য আবশ্যকীয় 5টি মূলনীতি রয়েছে। প্রথমত হচ্ছে বিচার ব্যবস্থা আইন প্রণয়ন, দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা ব্যবস্থা, তৃতীয়ত হচ্ছে জনগণের জান মাল নিরাপত্তা সম্ভ্রম রক্ষা সুনিশ্চিত করা, চতুর্থ হচ্ছে অর্থনীতি ব্যবস্থা, পঞ্চম হচ্ছে রাষ্ট্রের উন্নয়ন। আসুন আলোচনা করা যাক মদিনা সনদে বিচার ব্যবস্থা আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলাম কি বলে। ইসলাম বলে বিচার ব্যবস্থা আইন প্রণয়নের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা রাষ্ট্রের হস্তক্ষেপ চলবে না। বিচার ব্যবস্থা আইন প্রণয়নের ক্ষেত্রে একমাত্র আল্লাহর হুকুমত চলবে। আল্লাহ তাআলা ঐশী গ্রন্থ আল কুরআনে সূরাতুল মায়েদার 54 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যেহেতু আল্লাহর, হুকুম চলবে একমাত্র আল্লাহর। শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা হলো জাতিকে সভ্য করে গড়ে তোলার অন্যতম একটি মাধ্যম, যা মানব জীবনকে ফিরিয়ে দেয় সৎ মানুষের কারিগর, যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে খুলাফায়ে রাশিদিনের নুরানি জামানা, যাদের শিক্ষার সূচনা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জনগণের জানমাল নিরাপত্তা সম্ভ্রম রক্ষা সুনিশ্চিত করার ক্ষেত্রে ইসলাম ঘোষণা দেয় সূরাতুল মায়েদার 32 নং আয়াতে জীবনের নিরাপত্তা দিয়ে ইসলাম ঘোষণা দিয়েছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। কেউ যদি পৃথিবীতে কাউকে অনর্থকভাবে হত্যা করে সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করলো, কেউ যদি কারো প্রাণ রক্ষা করে সেজন্য গোটা মানব জাতির প্রাণ রক্ষা করলো। অন্যত্র বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। মানের নিরাপত্তা দিয়ে ইসলাম ঘোষণা করে সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতে, ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাআকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন। সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। শুধু তাই নয়, হাদিসে ইরশাদ হয়েছে, লা ইয়াহিল্লু মালুল মুআহিদিনা ইল্লা বিহাক্কিহা। কোন অমুসলিম নাগরিকের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে ইসলাম সমর্থন করে না। অর্থনীতির ক্ষেত্রে ঘোষণা দিয়েছে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। শুধু একবার নয়, 83 বার আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। অন্যত্র বলেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, সুদ ঘুষ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করো, তবেই খুঁজে পাবে শান্তির ছায়া। রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'আমা ইয়া'যুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। তাফসীর ওসমানী গ্রন্থে এর ব্যাখ্যা এসেছে, তোমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের প্রয়োজন পূরণ করো এবং ন্যায় ও ইনসাফের সাথে বিচার করো, যা তোমাদের জন্য মঙ্গলকর উপকারী হবে। প্রিয় উপস্থিতি, আমরা বুঝতে পারলাম ইসলাম বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি ব্যবস্থা, রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে সর্বাধিক থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত ও সুনিশ্চিত করেছে। আসুন জেনে নেই মানব রচিত বিচার ব্যবস্থা জাতিকে কি দিয়েছেন। মানব রচিত বিচার ব্যবস্থা এদেশের মাটি, এদেশের জনগণ, এদেশের সার্বভৌমত্বের সাথে গাদ্দারি শিখিয়েছেন, যার ফলে পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতির মন গড়া বিচার ব্যবস্থা তৈরি হয়ে রাষ্ট্রীয় অশান্তি, নৈরাজ্য, জুলুম, নির্যাতনের অন্ধকার নেমে আসে জাতির উপর। মহতারাম হাজিরিন, মানব রচিত শিক্ষা ব্যবস্থা জাতিকে কি দিয়েছেন। মানব রচিত শিক্ষা ব্যবস্থা মানব জীবনের ইজ্জত আবরু হরণ করে মানুষকে পশুতুল্য সাব্যস্ত করেছে, যার ফলে নাস্তিক শাহরিয়ার কবির আর নাস্তিক আসাদুজ্জামানের মতো যার সন্তান গড়ে জন্ম
প্রমাণিত হচ্ছে। শুধু তাই নয়, যেই শিক্ষা আমেরিকা অর্জন করে মুসলিম বিশ্বের বিরুদ্ধে পারমাণবিক মিসাইল বানায়, সেই শিক্ষা আমার জাতি অর্জন করে তাদের বিবস্ত্র পোশাক পরে রাস্তায় নেমে গর্ব করে বেড়ায়। মুহতারাম হাজিরিন, মানব রচিত বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা জনগণের জানমাল নিরাপত্তার ক্ষেত্রে কি দিয়েছে? জানের নিরাপত্তার ক্ষেত্রে দর্শন, শোষণ আর গণহত্যা, মানের নিরাপত্তার ক্ষেত্রে চোরকে দিয়েছে সর্বোচ্চ স্বাধীনতা, অর্থনীতির ক্ষেত্রে সোদার ঘুষখোরকে দিয়েছে নোবেল পুরস্কার, রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে দেশ ও জনগণের সম্পদ তাগুতের কাছে হস্তান্তর করে দেশ ও জনগণকে দরিদ্র বানানোর পরিকল্পনা। মুহতারাম হাজিরিন, পরিশেষে বলতে চাই, সমস্ত বাতিলদের কান পর্যন্ত পৌঁছে দিতে চাই, এই সমস্ত অপসংস্কৃতি ধরে যুগে যুগে নবীদের আগমন ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের ভূখণ্ড থেকে কুফর শিরক দূর করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে। সাহাবায়ে কেরাম তৈরি হয়েছে, তাবিঈন, তাবিঈন, সালফে সালিহিনের জন্ম হয়েছে, মুহাম্মদ বিন কাসেমের জন্ম হয়েছে, মাহমুদ হাসান দেওবন্দি, কাসেম নানুতুবি, হুসাইন আহমদ মাদানির জন্ম হয়েছে, আইয়ুবী গজনবী মুজাফফরের জন্ম হয়েছে। আজও তন্ত্র মন্ত্র গণতন্ত্র তোদের মতো নাস্তিক রাম বাম শাহবাগের বাউলদেরকে দর্শক করে দিতে আমাদের মতো বীর মুজাহিদদের জন্ম হয়েছে। প্রিয় উপস্থিতি, বলতে চাই, যদি মানব জীবনে পেতে চাও সুখের সন্ধান, যদি রাষ্ট্রীয় জীবনে পেতে চাও সুখের সন্ধান, যদি পারিবারিক জীবনে পেতে চাও সুখের সন্ধান, তাহলে নির্দ্বিধায় ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র পরিচালনায় কোরআনকে মেনে নাও সংবিধান। আল্লাহ তাআলা আমাদেরকে সেই চেতনা লালন করে পৃথিবীতে এগিয়ে যাবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।